মা ভগবতী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘদিন ধরে নতুন বাজার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আজকে ফাইনাল ম্যাচ কিরকম মনে হচ্ছে? মুখোমুখি হচ্ছেন আজকে ফাইনাল ম্যাচে। আজকে মা ভগবতী ক্রিকেট টুর্নামেন্টের আমাদের ফাইনাল ম্যাচ। আমরা খুব লড়াই সংগ্রাম করে আমরা এতটুকু জায়গার মধ্যে এসে পড়ছি। আমাদের একটা দৃঢ় বিশ্বাস যে আমাদের যে টিমটা আছে আজকের এই মা ভগবতী ক্রিকেট টুর্নামেন্টে আমরা ফাইনাল কাপ অবশ্যই আমরা নিয়ে যাবো এবং খুশির মাধ্যমে আমরা নতুন বাজার সমস্ত জনগণের উপভোগ করতেও আমরা আনন্দিত হবো আজকে এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে। আমাদের যে ক্রিকেট টুর্নামেন্টের যে প্লেয়ারগুলি আছে আমরা সবগুলি নিজস্ব এবং আমরা গ্রামে গঞ্জের আমরা শ্রমিক পোলাবান কেউ স্টুডেন্ট আছে এই মাধ্যমে আমরা সবগুলি লোকাল পোলাবান এবং নিজস্ব পোলাবান আমরা এতটুকু আমরা যে ছেলে আছে এতটুকু যে উন্নতি করতে পারছি আমরা খুবই ভাগ্যবান এবং আমরা সবাই আগ্রহ যে আমাদের এই ছেলেরা যাতে ক্রিকেট টুর্নামেন্টে আমরা ফার্স্ট প্রাইজ নিয়ে যেতে পারি। আপনাদের টিমের নাম কি? আমাদের টিমের নাম হচ্ছে উত্তর একচুরি দেশপ্রেমিক ক্লাব। ধন্যবাদ। নতুন বাজার গার্লস 12 স্কুল মাঠে দীর্ঘদিন ধরে মা ভগবতী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে যে অনুষ্ঠিত হচ্ছে আজকে ফাইনাল ম্যাচ, কিরকম মনে হচ্ছে আপনার? খুব ভালো। আপনাদের টিমের নাম? জেটির জামস্টার। কিরকম আশাবাদী আপনারা? আশাবাদী, খেলাধুলার ভিতরে হাত জিত আছে, খেলবো যে পোলাবাহিনী উৎসব আছে, কি হয় দেখা যাক, খেলার পরে এটা বলতে পারবো আর কি। হ্যালো, ঠিক, হ্যালো হ্যালো। আমরা দুটো টিমের ক্যাপ্টেনকে অনুরোধ করে বলছি, দেশপ্রেমিকের ক্যাপ্টেনকে অনুরোধ করা হচ্ছে টিম নিয়ে মাঠে প্রবেশ করার জন্য। এক লগে আয়। হচ্ছে এই কারণে মাননীয় মন্ত্রী মশাই বিস্তারিতভাবে আলোচনা করবেন। আমি বিশেষভাবে এই ধরনের টুর্নামেন্ট আমাদের অমরপুরে বিশেষভাবে একটা জনপ্রিয়তা অর্জন করেছে। কিছুদিন আগে আমাদের যতনবাড়িতে হয়েছে এবং অমরপুরের বিভিন্ন ক্লাব এবং তারা এই অনুষ্ঠান করে রাত্রে অর্থাৎ ফ্লাড লাইট দিয়ে সে খেলার একটা ব্যবস্থা করা হয়েছে। এতে আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিকতা তৈরি হচ্ছে খেলাধুলার জন্য, বিশেষভাবে ক্রিকেটের প্রতি তাদের একটা আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। সমাজের একটা জায়গাতে যখন সমাজের ছেলেমেয়েরা নেশার দিকে ধাবিত হচ্ছে এই সময়ে এই ধরনের খেলাধুলা আমাদের ছেলে মেয়েদের একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। তার জন্য ক্লাবের উদ্যোক্তা সহ যারা এই ক্লাবে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা পছন্দ করেন। যারা টিভির পর্দায় খেলা দেখতেন, এরকম আমাদের ভারতে ছিল যে এরকম অসংখ্য দেশ রয়েছে, উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, এরকম ছোট ছোট দেশগুলো যেখানে জনসংখ্যা আমাদের ভারতের একটা ছোট রাজ্য থেকেও কম, ওই সমস্ত দেশগুলো কিন্তু তারা আমাদের থেকে আগে থাকতো মেডেল সংখ্যায়। আমরা যখন এশিয়ান গেমস বা আমরা বিভিন্ন গেমস দেখতাম, অলিম্পিক দেখতাম, সেখানে আমাদের মেডেলের সংখ্যা 100-ও নিচে থাকতো, অর্থাৎ 100টা দেশেরও পরে আমাদের সংখ্যাটা থাকতো। ওই ছোট ছোট 2 কোটি 3 কোটি দেশের মানুষের থেকেও আমাদের পিছনে থাকতো আমাদের মেডেল। কিন্তু এটা পরিবর্তন হয়েছে। আমরা
স্বাধীনতার 75 বছর পর এসে আমরা বলতে পারি এবার যখন অলিম্পিক হলো বা আমাদের এশিয়ান গেমস হলো, এশিয়ান গেমসে 160টা মেডেল জিতেছে ভারত। এটা প্রথমবার হয়েছে স্বাধীনতার পর যে একসঙ্গে 160টা মেডেল আমাদের ভারত জিতেছে এশিয়ান গেমসে। প্যারা হয়েছে, আমরা দেখেছি প্যারাতে আমাদের দেশ 111টা মেডেল জিতেছে। এগুলো পরিবর্তন হয়েছে। আমাদের রাজ্য ইতিমধ্যে অনেক সুনামের সঙ্গে নিজেদের প্রতিভা তারা গোটা দেশের সামনে তুলে ধরেছে। সেখানে সোমদেব বর্মন হোক বা আমাদের ছোট্ট আরশিয়া হোক, আরাধ্যা হোক, অস্মিতা হোক বা আমাদের আপনারা জানেন দীপা কর্মকার, আজ এরা গোটা ভারতে শুধু নয় আন্তর্জাতিক স্তরেও নিজেদের প্রতিভাকে তুলে ধরেছে। সরকারও তাদের পাশে দাঁড়িয়ে, এটা প্রথমবার হবে, আমি মন্ত্রী হয়েছে মাত্র 1 বছর হলো, কিন্তু এটা প্রথমবার হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 51 বছর। 51 বছর পর এই প্রথম হলো এবার যখন আমরা আমাদের রাজ্যের থেকে যারা বাইরে গিয়ে গোল্ড এবং সিলভার ব্রোঞ্জ জিতে আসেন তাদেরকে আর্থিক অনুদান আর্থিক সাহায্য করেছে। এবার আমরা 70 জন ছেলে মেয়েদেরকে যারা স্কুল স্পোর্টস বোর্ডের আন্ডারে যারা খেলতে যায় বাইরে, এরকম 70 জনকে এবার এই ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা নির্বাচন ঘোষণার আগেই তাদেরকে আমরা আর্থিক সাহায্য করেছি। যারা গোল্ড জিতেছে 1 লক্ষ টাকা, যারা সিলভার জিতেছে তাদেরকে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ জিতেছে 25,000 টাকা। এটা প্রথম হয়েছে এই রাজ্যে। এর আগে এটা হয়তো বলবেন আপনার রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে, এর আগে আমাদের এখান থেকে যারা ছেলেমেয়েরা বাইরে খেলতে যেতেন, বাইরে অন্য রাজ্যে যারা নিজেদের প্রতিভা সেখানে দেখাতে তারা যেতেন, কিন্তু সেখানে তারা কোনো কারণে দুর্ঘটনা শিকার হলে সরকারি কোনো অনুদানের ব্যবস্থা ছিল না। আমরা আমাদের এই সরকার আসার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই সমস্ত ছেলে মেয়েদেরকে ইন্স্যুরেন্স কভার থাকবে, এরা যেন কোনো কারণে দুর্ঘটনা হলে তারা যেন পুনরায় আবার মাঠে আসতে পারে, আর্থিক সরকার সাহায্য করে। এবং তারা গ্রাউন্ড অলরেডি রেডি, সেটা ইমিডিয়েট সেটা উদ্বোধন হবে। সুইমিং পুল শুধু আগরতলা ছিল, এখন কিন্তু মফস্বল আমাদের পানিসাগরও হয়েছে। এই ধরনের সার্বিক ইনফ্রাস্ট্রাকচার আমরা ছড়িয়ে ছিটিয়ে করা হচ্ছে। আগে কি হতো, যদি কোনো টুর্নামেন্ট মানুষ থাকবে সেটা আগরতলাতেই শুধু থাকার ব্যবস্থা ছিল। আমরা ইতিমধ্যে উদয়পুরে যুব আবাস নির্মাণের জন্য অর্থ দিয়েছি আমরা 10 কোটি টাকা, সেখানে যেন খেলাধুলা অর্গানাইজ করা যায় গোমতী জেলাতে, সেখানে যেন 200-300 ছেলেমেয়েরা থাকতে পারে। এইরকম আমবাসাতে নতুন যুব আবাসের উদ্বোধন হয়েছে, 200-300 ছেলেমেয়েরা থাকতে পারবে। এরকম কৈলাস শহরে সার্বিকভাবে আমরা সবকা সাথ সবকা বিকাশ শুধু বলার জন্য নয়, সার্বিকভাবে মফস্বলে আমার সঙ্গে কিছুক্ষণ আগেই আপনাদের এই নতুন বাজার যে স্কুলটা, স্কুলের যিনি পুরনো শিক্ষক তিনি আমার কাছে দেখা করতে গিয়েছিলেন, বলছিলেন যে মফস্বলে এই যে খেলার সামগ্রী সেগুলো মফস্বলে কম আছে, শহর কেন্দ্রিক ছিল। আমরা এটাকে বদলাতে চাই। আমরা এই মানসিকতা যে তৈরি হয়েছে দীর্ঘদিনে, শুধুমাত্র শহরে ইনফ্রাস্ট্রাকচার হবে, শহরের ছেলেমেয়েরা খেলার সুযোগ পাবে, আমরা এটা পরিবর্তন করে একদম অন্তিম পর্যায়ে যে লাস্ট গ্রাম আমাদের রাজ্যের একদম প্রান্তিক গ্রামগুলো, সেখান থেকে যেন ট্যালেন্ট উঠে আসে, সেখান থেকে খেলোয়াড়রা উঠে আছে, তার প্রয়াস রয়েছে সরকারের। আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বারবার কথা হচ্ছে, আমরা আমাদের রাজ্য থেকে 1-2 জন খেলোয়াড়কেও যেন ভারতীয় টিমে আমরা জায়গা করে দিতে পারি, তার জন্য আমাদের প্রয়াস রয়েছে। আমরা প্রত্যেকটা স্তরে আমাদের রাজ্যে জুডো খুব ভালো প্লেয়াররা রয়েছে, আমাদের এখানে যোগাতে ভালো প্লেয়ার রয়েছে, আমাদের রাজ্যে ভালো ফুটবল খেলে এরকম প্লেয়াররা রয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে এরকম সুনামধন্য খেলাধুলায় অনেকের নাম রয়েছে। আমরা তাদেরকে ভারতীয় টিমে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, ভারতীয় টিমে যেন তারা যেতে পারে এবং ভারতীয় টিমের হয়ে তারা যেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে তারা গিয়ে তাদের যে যোগ্যতা সেটাকে তারা তুলে ধরতে পারে, তার জন্য সরকার কাজ করছে। আজ এই প্রচন্ড সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পরিচয় পর্ব। जल जल भितरंग तव शुभ नाम